নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমার আজকের নতুন একটি রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো এঁচোড়ের তরকারি। চলুন দেখে নিই। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একবারে কুচিয়ে রাখা ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে ওতে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে প্রতিদিনকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবারও একটুখানি টমেটো পেস্ট দিয়ে এবার আর বেশিক্ষণ কষাবো না। এবার একটুখানি খালি সব মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা এঁচোড়। আমি বড় করে কেটেছি, আপনারা ছোট করেও কাটতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেটে রাখা আলু, দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালো করে আমি 7 থেকে 8 মিনিট ধরে এটা কষাবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ এটা মশলার সাথে ভালো করে কষা হবে। এটার মধ্যে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এতে টক দই দিইনি। আমি এই মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নিই। এই স্টেজে আপনারা কড়াইতে জল দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত তরকারিটা দিয়ে আমি ভালো করে কড়াইতে একটু জল গরম করে মশলাটা যেটা লেগে আছে সেটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এই জলটা আমি প্রেসার কুকারে ঢেলে দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটিতেই এটা সুন্দর নরম হয়ে যাবে, কারণ এটা কেটে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো এটা একটা সিটি দিয়ে একটু সিটিটা ধরে রাখবেন প্রেশারটা, এটা নরম হয়ে যাবে। যদি মনে হয় যে পুরোটা নরম হয়নি আরেকটা সিটি দিয়ে দেবেন। লাস্টে আমি প্রেশার কুকার খুলে আমি এতে ঘি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভাল লাগবে। খেয়ে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।